হজরত মুসা আলাহিসাল্লামের জীবনকাহিনী কোরআন মাজিদে সবচেয়ে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। এটি আল্লাহর নির্দেশ, অলৌকিক ঘটনা, অত্যাচারের বিরুদ্ধে লড়াই এবং তাওহীদের বিজয়ের একটি অসাধারণ উদাহরণ। কোরআনের বিভিন্ন সূরায় যেমন সূরা আল কাসাস, তাহা, আল আরাফ, আশ-শুআরা, আল বাকারা ইত্যাদিতে হজরত মুসা আলাহিসাল্লাম কিভাবে ফেরাউনের ঘরে আসলো সবকিছু বিস্তারিত এখানে তুলে ধরা হয়েছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ১. ফেরাউনের অত্যাচার এবং মুসা আলাহিসাল্লামের জন্ম। মিশরে আধুনিক ইজিপ্টে ফেরাউনের শাসনকালে বনি ইসরাইলের বংশধরগণ কঠিন অত্যাচারের শিকার ছিলেন। ফেরাউন নিজেকে ঈশ্বর বলে দাবি করতেন এবং বনি ইসরাইলকে দাসত্বে বাধ্য করেছিলেন। তিনি একটি স্বপ্ন দেখেন যাতে জেরুজালেম থেকে আগুন এসে মিশরীয়দের ঘর পুড়িয়ে দেয়, কিন্তু ইসরায়েলিদের ক্ষতি করে না। তার পুরোহিতরা এটিকে ব্যাখ্যা করে বলেন যে বনি ইসরাইলের একটি ছেলে জন্মাবে যে ফেরাউনের শাসন উল্টে দেবে। এই ভয়ে ফেরাউন নির্দেশ দেন যে বনি ইসরাইলের সব নবজাতক ছেলেকে হত্যা করতে হবে, কিন্তু মেয়েদের বাঁচিয়ে রাখতে হবে, কারণ তারা দাসী হিসেবে কাজে লাগবে। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই ফিরাউন দেশে উদ্ধত হয়ে উঠল এবং তার লোকদেরকে দলে দলে বিভক্ত করে দিল। তাদের মধ্যে এক দলকে দুর্বল করে রাখল, তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করতে লাগল এবং তাদের নারীদেরকে জীবিত রাখতে লাগল। নিশ্চয়ই সে অন্যাচারকারীদের অন্যতম ছিল। সূরা আল কাসাস ৪। প্রথমে প্রতি বছর ছেলেদের হত্যা করা হতো, কিন্তু অর্থনৈতিক কারণ ছেলেরা বড় হয়ে দাস হিসেবে কাজ করত, এটিকে পরিবর্তন করা হয়। ১ বছর হত্যা, পরের বছর ছেড়ে দেওয়া। এমন একটি হত্যার বছরে মুসা আলাহিসাল্লাম জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ইমরান, মা ইউকাবিদ। কোরআনে নাম উল্লেখ নেই, কিন্তু ঐতিহ্যে আছে। তার বড় ভাই হারুন আলাহিসাল্লাম আগের বছর জন্মেছিলেন, যখন ছেলেদের ছেড়ে দেওয়া হতো। মুসা আলাহিসাল্লামের মা তাকে লুকিয়ে রাখেন, কিন্তু ভয়ে অস্থির হয়ে পড়েন। আল্লাহ তাকে ওহী দিয়ে বলেন, তাকে দুধ খাওয়াও, যখন তার জন্য ভয় করবে তখন তাকে নদীতে ফেলে দিও। ভয় করো না এবং দুঃখ করো না, নিশ্চয়ই আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসূলদের অন্যতম করব। সূরা আল কাসাস ৭। মা তাকে দুধ খাইয়ে একটি সিন্দুকে করে নীল নদে ভাসিয়ে দেন। তার বোনকে নির্দেশ দেন যে সিন্দুকটিকে অনুসরণ করো। ২. ফেরাউনের প্রাসাদে প্রবেশ এবং শৈশব। সিন্দুকটি নদীর তীরে ফেরাউনের প্রাসাদের কাছে পৌঁছে যায়। দাসীরা এটি উদ্ধার করে ফেরাউনের স্ত্রী আসিয়া, কোরআনে নাম নেই কিন্তু তিনি একজন মুমিনা ছিলেন, তার কাছে নিয়ে যায়। আসিয়া শিশুটিকে দেখে ভালোবেসে ফেলেন এবং ফেরাউনকে বলেন, এটি আমার ও তোমার চোখের শীতলতা, একে হত্যা করো না, সম্ভবত এ আমাদের উপকারে আসবে, অথবা আমরা একে পুত্ররূপে গ্রহণ করব। সূরা আল কাসাস ৯। ফেরাউন প্রথমে হত্যা করতে চান কারণ এটি ইসরায়েলি শিশু, কিন্তু আসিয়ার অনুরোধে ছেড়ে দেন। এভাবে যে শিশুকে হত্যা করার নির্দেশ ছিল সে ফেরাউনের ঘরে রাজপুত্র হিসেবে বড় হয়। কোরআন বলে, ফেরাউনের লোকেরা তাকে তুলে নিল যাতে সে তাদের জন্য শত্রু এবং দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। সূরা আল কাসাস ৮। শিশু মুসা কাঁদতে থাকে এবং কোনো ধাত্রীর দুধ খায় না। তার বোন এসে বলে, আমি কি তোমাদেরকে এমন একটি পরিবারের সন্ধান দেব যারা তোমাদের জন্য তাকে লালন পালন করবে এবং তারা তার কল্যাণকামী হবে। সূরা আল কাসাস ১২। এভাবে তার মাকে ধাত্রী হিসেবে নিয়োগ করা হয় এবং মুসা তার মায়ের কাছে ফিরে আসেন। মা তাকে দুধ খাওয়ান এবং প্রাসাদে লালন পালন করেন। কোরআন বলে, এভাবে আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চোখ শীতল হয় এবং সে দুঃখ না করে, এবং যাতে সে জানতে পারে যে আল্লাহর ওয়াদা সত্য। সূরা আল কাসাস ১৩। মুসা প্রাসাদে বড় হন, শক্তি, জ্ঞান এবং প্রজ্ঞা লাভ করেন। আল্লাহ বলেন, যখন সে পূর্ণ যৌবনে পৌঁছল এবং স্থির হল, তখন আমি তাকে প্রজ্ঞা এবং জ্ঞান দান করলাম। এভাবে আমি সৎকর্মচারীদেরকে পুরস্কৃত করি। সূরা আল কাসাস ১৪। তিনি গোপনে মিশরীয়দের অত্যাচার দেখে দুঃখ পান এবং ইসরায়েলিদের সাহায্য করেন। ৩. যৌবনে একটি দুর্ঘটনা এবং মাদিয়ানে পলায়ন। প্রাপ্তবয়স্ক হয়ে মুসা একদিন শহরে ঘুরছিলেন। তিনি দেখেন একজন মিশরীয় একজন ইসরায়েলিকে মারছে। ইসরায়েলি সাহায্য চাইলে মুসা মিশরীয়কে ঘুষি মেরে ফেলেন। এটি অনিচ্ছাকৃত ছিল। তিনি অনুতপ্ত হয়ে বলেন, এটি শয়তানের কাজ, নিশ্চয়ই সে স্পষ্ট শত্রু, পথভ্রষ্টকারী। সূরা আল কাসাস ১৫। তিনি দোয়া করেন, হে আমার রব, তুমি নিজের ওপর অত্যাচার করেছ, তুমি আমাকে ক্ষমা করো। সূরা আল কাসাস ১৬। আল্লাহ তাকে ক্ষমা করেন। পরদিন সেই ইসরায়েলি আবার লড়াই করে এবং সাহায্য চায়।
মুসা তাকে তিরস্কার করেন, কিন্তু এটি শোনা যায় এবং ফেরাউনের লোকেরা মুসাকে হত্যা করতে চায়। একজন লোক এসে সতর্ক করে বলে, হে মুসা, নেতৃবৃন্দ তোমাকে হত্যা করার পরামর্শ করছে, তুমি পালিয়ে যাও। সূরা আল কাসাস 20। মুসা ভয়ে পালিয়ে যান এবং দোয়া করেন, হে আমার রব, তুমি অত্যাচারী সম্প্রদায় থেকে রক্ষা করো। সূরা আল কাসাস 21। তিনি মাদিয়ানের দিকে যান, যা মিশর থেকে দূরের একটি মরুভূমি এলাকা। মাদিয়ানে পৌঁছে তিনি একটি কূপের কাছে বিশ্রাম নেন। সেখানে তিনি দেখেন পুরুষ মেষপালকরা তাদের পশুকে পানি খাওয়াচ্ছে, কিন্তু দুই মহিলা দূরে দাঁড়িয়ে আছে। তারা বলে যে তাদের বাবা বৃদ্ধ, তাই তারা অপেক্ষা করছে। মুসা তাদের পশুকে পানি খাওয়ান এবং ছায়ায় বিশ্রাম নেন। তিনি দোয়া করেন, হে আমার রব, তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করেছ তাতে আমি মুখাপেক্ষী। সূরা আল কাসাস 24। মহিলাদের একজন ফিরে এসে বলে যে তাদের বাবা অর্থাৎ হজরত শুয়াইব আলাইহিসসালাম, যদিও কোরআনে নাম নেই, তিনি মুসাকে ডাকছেন। বাবা মুসার কাহিনী শুনে বলেন, ভয় করো না, তুমি অত্যাচারী সম্প্রদায় থেকে রক্ষা পেয়েছ। সূরা আল কাসাস 25। তিনি মুসাকে তার এক মেয়ের সাথে বিয়ে দেন, শর্তে যে মুসা 8 বছর বা 10 বছর তার জন্য কাজ করবেন। মুসা 10 বছর কাজ করেন এবং বিবাহিত জীবন যাপন করেন। এই সময় তিনি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করেন এবং আধ্যাত্মিকভাবে প্রস্তুত হন। 4. নবুয়তি লাভ এবং ফেরাউনের কাছে ফিরে যাওয়া। 10 বছর পর মুসা তার পরিবার নিয়ে মিশরে ফিরছিলেন। পথে তুর পর্বতের কাছে তারা পথ হারান। মুসা একটি আগুন দেখেন এবং বলেন, তোমরা অপেক্ষা করো, আমি আগুন থেকে খবর বা জ্বালানি নিয়ে আসি। সূরা আল কাসাস 29। আগুনের কাছে পৌঁছে আল্লাহ তাকে ডাকেন, হে মুসা, নিশ্চয়ই আমি তোমার রব। সূরা তাহা 12। আল্লাহ বলেন, এটি পবিত্র উপত্যকা তুয়া। মুসাকে তার জুতো খুলতে বলা হয়। আল্লাহ তার লাঠিকে সাপে পরিণত করেন এবং তার হাতকে উজ্জ্বল সাদা করেন। এগুলি ফেরাউনের জন্য নিদর্শন। আল্লাহ নির্দেশ দেন, তুমি ফেরাউনের কাছে যাও, সে অত্যাচারী হয়েছে। সূরা তাহা 24। মুসা ভয় পান এবং তার জিহ্বার জড়তা দূর করার এবং তার ভাই হারুনকে সাহায্যকারী করার দোয়া করেন। আল্লাহ বলেন, যাও, তোমরা দুজন আমার নিদর্শন সমূহ নিয়ে ফেরাউনের কাছে যাও, তাকে বলো, আমরা রবের রাসূল, বনি ইসরাইলকে আমাদের সাথে পাঠিয়ে দাও। সূরা তাহা 47। 5. ফেরাউনের সাথে সংঘর্ষ এবং অলৌকিক নিদর্শন। মুসা ও হারুন ফেরাউনের কাছে যান এবং বলেন, বনি ইসরাইলকে আমাদের সাথে যেতে দাও। ফেরাউন হাসেন এবং বলেন, আমরা শিশুকালে তোমাকে লালন পালন করেছি, তুমি আমাদের একজনকে হত্যা করে পালিয়ে গিয়েছিলে। সূরা আশ-শুআরা 18-19। মুসা বলেন, এটি অজ্ঞতার কাজ ছিল, এখন আমি রাসূল। ফেরাউন নিদর্শন চান। মুসা তার লাঠি ফেলেন, এটি সাপে পরিণত হয়। ফেরাউন এটিকে জাদু বলে তার জাদুকরদের ডেকে পাঠান। উৎসবের দিন জাদুকররা তাদের লাঠি দড়ি ফেলে সাপের মতো করে দেখান। মুসা ভয় পান, কিন্তু আল্লাহ বলেন, ভয় করো না, তুমি উচ্চতর। সূরা তাহা 68। মুসার লাঠি তাদের সব কিছু গিলে ফেলে। জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ে এবং বলেন, আমরা মুসা ও হারুনের রবের প্রতি ঈমান আনলাম। সূরা আশ-শুআরা 48। ফেরাউন ক্রুদ্ধ হয়ে তাদের শাস্তি দেন এবং বলেন, আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং শুলে চড়াব। সূরা আশ-শুআরা 49। কিন্তু তারা বলেন, কোনো ক্ষতি নেই, আমরা আমাদের রবের কাছে ফিরে যাব। সূরা আশ-শুআরা 50। 6. আযাব এবং ফেরাউনের শাস্তি। ফেরাউন অত্যাচার বাড়ায়। আল্লাহ মিশরে আযাব পাঠান, বন্যা, পঙ্গপাল, ইকুন, ব্যাং, রক্ত অর্থাৎ নীলনদ রক্তে পরিণত হয়, অন্ধকার ইত্যাদি। প্রতিবার ফেরাউনের লোকেরা বলে, হে মুসা, তোমার রবের কাছে দোয়া করো, আমরা বনি ইসরাইলকে ছেড়ে দেব। সূরা আল আরাফ 134। কিন্তু আযাব সরলে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে। অবশেষে সবচেয়ে বড় আযাব প্রথম জাত পুত্রদের মৃত্যু। ফেরাউনের পুত্রও মারা যায়। তিনি বনি ইসরাইলকে যেতে দেন। 7. বনি ইসরাইলের মুক্তি এবং ফেরাউনের ডুবে মরা। মুসা রাতে বনি ইসরাইল নিয়ে বের হন। তারা মিশরীয়দের কাছ থেকে সোনা রূপো ধার করে নেন। ফেরাউন অনুতপ্ত হয়ে তার সেনা নিয়ে তাড়া করে। বনি ইসরাইল লোহিত সাগর অর্থাৎ কোরআনে বাহার বলা, যা নদী বা সমুদ্র অর্থে, কাছে পৌঁছে ভয় পান। আমরা ধরা পড়ে গেলাম। সূরা আশ-শুআরা 61। মুসা বলেন, কখনো নয়, আমার রব আমার সাথে আছেন, তিনি পথ দেখাবেন। সূরা আশ-শুআরা 62। আল্লাহ নির্দেশ দেন, তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। সমুদ্র দুভাগ হয়ে যায়, শুকনো পথ তৈরি হয়। বনি ইসরাইল নিরাপদে পার হন। ফেরাউন তার সেনা নিয়ে অনুসরণ করে।
কিন্তু তারা মাঝামাঝি পৌঁছলে সমুদ্র মিলে যায় এবং তারা ডুবে মরে। ফেরাউন ডুবতে ডুবতে বলেন, আমি ঈমান আনলাম যে কোনো ইলাহ নেই, কিন্তু যাতে বনি ইসরাইল ঈমান এনেছে। সূরা ইউনুস 90। কিন্তু আল্লাহ বলেন, এখন? অথচ আগে তুমি অমান্য করেছিলে। আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে যাও। সূরা ইউনুস 91-92। এভাবে ফেরাউন ও তার সেনা নিশ্চিহ্ন হয়। 8 ডুবে মরার পরের ঘটনা এবং মূসার জীবনের অবশিষ্ট অংশ। ফেরাউনের মৃত্যুর পর বনি ইসরায়েল মুক্ত হন, কিন্তু তারা অভিযোগ করতে থাকেন। আল্লাহ তাদের মান্না, মিষ্টি খাবার ও সালওয়া, পাখির মাংস দেন। পাথর থেকে 12টি ঝর্ণা বের করেন, কিন্তু তারা মূর্তি পূজা করে। মূসা তুর পর্বতে 40 দিন উপবাস করে তাওরাত গ্রহণ করতে যান। তার অনুপস্থিতিতে সামিরি, একজন লোক, সোনার বাছুর বানিয়ে বলে, এটি তোমাদের ইলাহ। বনি ইসরায়েল এটিকে পূজা করে। হারুন তাদের নিষেধ করেন, কিন্তু তারা শোনেন না। মূসা ফিরে এসে রাগে তাওরাতের পাটি ফেলে দেন, হারুনের দাড়ি ধরেন এবং সামিরিকে অভিশাপ দেন। বাছুরটিকে পুড়িয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়। মূসা 70 জন নেতাকে নিয়ে ক্ষমা চান। তারা আল্লাহকে দেখতে চাইলে বিদ্যুৎপাতে মারা যান, কিন্তু পুনরুজ্জীবিত হন। বনি ইসরায়েল প্রতিশ্রুত ভূমিতে কানানে প্রবেশ করতে ভয় পান এবং বলেন, হে মূসা, সেখানে শক্তিশালী লোক আছে, আমরা যাব না। সূরা আল মাইদা 22। আল্লাহ বলেন, এ ভূমি তাদের জন্য 40 বছর হারাম, তারা মরুভূমিতে ঘুরবে। সূরা আল মাইদা 26। মূসা তার জীবনের বাকি অংশে তাদের নেতৃত্ব দেন। পরে তিনি আল খেজুর নামক একজন জ্ঞানী ব্যক্তির সাথে দেখা করেন এবং ধৈর্যের শিক্ষা লাভ করেন। সূরা আল কাহাফ 60-82। মূসার মৃত্যু হয় প্রতিশ্রুত ভূমির কাছে। তার কবর অজানা। তার জীবন শিক্ষা দেয় যে আল্লাহর সাহায্যে অত্যাচারীকে শাস্তি দেওয়া যায় এবং ধৈর্যের সাথে তাওহীদ প্রতিষ্ঠা করতে হয়। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপরে বানাতে পারে সেটাও কমেন্ট করা যাবেন। ধন্যবাদ।